এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আবারও তৃণমূল ছেড়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিধানসভার রাঙামাটি অঞ্চল থেকে ৮০ জন ভোটার ফের তৃণমূলকে গুড বাই জানিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান। একদিকে কালীগঞ্জের উপনির্বাচনের প্রাক্কালে জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ওপর ভরসা। তাই তো বলি, ভরসা এবার বিজেপির ওপর রাখো, প্রতি বুথে বুথেই শুধু তৃণমূলকে ছাঁটাই করো, এই তৃণমূল আর না। সেই স্লোগানটা সমহিমায় দেখা গেল। আমরা যদি তুলে ধরছি শুধু মুর্শিদাবাদের বেলডাঙ্গা, যে বেলডাঙ্গাতে বিজেপির শক্ত ঘাঁটি নামে পরিচিত বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে, কিন্তু এবার সেই বেলডাঙ্গাতে তৃণমূল ছাড়ার হিড়িক। কেন তৃণমূল তারা ছাড়লো, এই প্রসঙ্গে রাজনৈতিক সমীকরণটা বদলাতে পারে। সামনে বিধানসভা ভোট 2026-এ, তার আগেই কিন্তু উপনির্বাচনের ভাগ্য নির্ধারণের দিনক্ষণ কার্যত, আর সেটাই নিয়ে পরিচালনা কিন্তু আমরা জানতে পারছি। তবে ভারতীয় জনতা পার্টির ওপর কিন্তু বাংলার মানুষ ভরসা রাখতে চলেছে। তাই এবার কনফার্ম 2026-এই কি বিজেপির সরকার, এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির সমীকরণটা বদলাচ্ছে বা পাল্টে যেতে পারে। তাই তৃণমূলের মুড়ি মুড়কির মতো ঘর ভাঙছে। তারা একসময় বিজেপি সমর্থক করত, মানুষকে ভুলবশত কারণে করার জন্য, অর্থাৎ ভুল বসিয়ে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদেরকে শূন্য করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে আর পারবে না। তবে এবার সেই মুর্শিদাবাদের ঘটনাগুলোর পরিকল্পনা মাফিক সেই ঘটনায় এবার কিন্তু সারা দেশের জনগণ সাক্ষী থাকবে। এবার কিন্তু আপনাদের সঙ্গে সেই চিত্রটা সামাজিক মাধ্যমে আমরা যখন তুলে ধরছি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি, তখন বাস্তবে আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনের সাহায্যে প্রত্যেকটি ফুটেজগুলো আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। 26-এ বিজেপি ক্ষমতায় আসছে, এটা নিশ্চিন্তে 100% একেবারে সত্য।